ডিয়ার স্টুডেন্টস, এই কোশ্চেনগুলোকে আমরা কীভাবে শর্টকাটে করব সেটা আজ দেখাবো। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে? এই কোশ্চেনগুলোর জন্য আমরা প্রথমে কি করব, এক সাইডে লিখবে 1 টাকা, একটা লিখব কত 50 পয়সা মানে 50p লিখছি, আর এটা 25 পয়সা, ঠিক কি না? এইবার এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা জানবে সংখ্যার অনুপাত হয় আর এটা মূল্যের অনুপাত হয়। তোমার এখানে দেওয়া আছে কি সংখ্যার অনুপাত, তাহলে এখানে লিখবে কি কোয়ান্টিটি রেশিও। ওকে, কোয়ান্টিটি রেশিও QR মানে কি কোয়ান্টিটি রেশিও বা সংখ্যার অনুপাত কত বলা আছে 1:2:4। তাহলে আমরা কী বার করবো ভ্যালু রেশিও বা মূল্যের অনুপাত। ওকে, তোমরা বাংলা লিখতে পারো ভ্যালু রেশিও কী হবে, দেখো ভ্যালু মানে মোট কত টাকা আছে। দেখো 1 টাকা একটা আছে, কটা আছে বলো একটা, তার মানে কি মূল্য কত 1, ঠিক কি না? 50 পয়সা দেখো সংখ্যায় কটা আছে দুখানা, 50 পয়সা সংখ্যায় আছে দুখানা, তার মানে মোট মূল্য কত হবে 1 টাকা, ঠিক কি না? 25 পয়সা 4খানা আছে, তার মানে মোট মূল্য কত 1 টাকা। তাহলে আমার মূল্য মোট কত হচ্ছে, দেখো ইউনিট কত হচ্ছে 1 ইউনিট, আমি যেহেতু অনুপাতে করছি 2 ইউনিট 3 ইউনিট, তাহলে এই 3 ইউনিট আমার মূল্য হচ্ছে এই 3 সমান ওরা কত টাকা দিয়েছে দেখো মোট মূল্য আমার যেমন 3 এসছে মূল্য, ওদের মূল্য দিয়েছে 393। তার মানে 1 ইউনিট মানে কত বলো, তাহলে 1 একক মানে 393/3, দ্যাট মিন্স 131। আমার বার করতে বলেছে কি, বলেছে মোট কতগুলি মুদ্রা আছে। দেখো মুদ্রা এখানে ছিল 1 ইউনিট, এখানে 2, এটা তো রেশিও ছিল তো কোয়ান্টিটি রেশিও, তাহলে এটা 1 এটা 2 3 3 আর 4 7, তাহলে 1 সমান কতবার করেছি আমরা ইউনিট 131, তাহলে 7 ইউনিট মানে কতবার হবে বলো, যেহেতু মোট কত মোট 7 পেলাম, দেখো এটা 1 ভাগ এটা 2 ভাগ এটা 4 ভাগ, তাহলে মোট 7, তাহলে 7 ভাগ মানে কত হবে বলো 917। ওকে।